আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আজ আমি বড় মাছ রান্নার একটা রেসিপি শেয়ার করব। এটা অবশ্য গ্লাস কাপ মাছ, কিন্তু এভাবে আপনারা যে কোনো বড় মাছ ভালো করে রান্না করতে পারবেন। আমার এখানে দেখা যাচ্ছে আমি ভিডিওতে একরকম দেখাচ্ছি আর ভয়েস আর একরকমও হতে পারে, কারণ আমি নতুন। সেই হিসেবে আমার মুখের যে টিপসটা এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের রান্নার ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আর স্বাদটাও ইনশাল্লাহ খুবই সুন্দর হবে। দীর্ঘদিন যারা রান্নার কাজে আছেন, যে মা বোনেরা আপুরা, তাদের জন্য এই টিপসটা দেখা যাচ্ছে যে ভালোর পরেই একটু ভালো। মাছটা মাখা হয়ে গেছে, এবার আমি তেলে ফ্রাই করছি। ফ্রাই করা হয়ে গেলে আমি পরবর্তী স্টেপে চলে যাব। এবার দেখছেন আপনারা মাছটা ভাজা হচ্ছে, মাছটা প্রায় ভাজা পথে। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। তারপর চুলায় একটা কড়াইয়ে তেল গরম করব। আমার ভিডিওতে কড়াইটা পরে আসবে, দেখা যাচ্ছে আমি কড়াই দিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো করে হিট হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা স্কিপ হয়ে গেছে দেখা যাচ্ছে। যাই হোক, পেঁয়াজ কুচিটা এমন ভাবে আপনারা ভাজি করবেন, মানে মিডিল, না পেঁয়াজটা কাঁচা থাকবে না পেঁয়াজটা লাল হবে, মিডিয়াম পর্যায়ে পেঁয়াজটা যখন ভাজা হবে তখন ওর ভিতরে রসুন বাটা দিবেন। রসুন বাটাটা এমন ভাবে পেঁয়াজের সাথে মিক্স করতে থাকবেন যে যত সময় ওটা হালকা হালকা ক্রিস্পি ভাব না আসবে তত সময় পর্যন্ত। এরপরে এটা অপশনাল, আপনার ইচ্ছা হবে, যেহেতু এখন গরমে একটু ছাড় পড়ছে, এখন আপনি একটা কি দুইটা আপনার মাছের ভেবে, মাছের যে আপনার উপকরণ সেটা ভেদ করে আমি এখানে একটা টমেটো ইউজ করছি, কুচি করে একটা টমেটো। এর সাথে আবার দেখেন আপনারা আমি কিভাবে টমেটো এর সাথে মিশিয়ে দিচ্ছি। অনেকেই রান্না করে কিন্তু দেখেন দেওয়ার দরকার হয় তাই দেয়, উপকরণ জাস্ট দেখার দরকার হয় তাই। আমি ঠিক সেভাবে না, আমি আমার মতো করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, জানি না কতটুকু পারবো। দেখেন টমেটোটা কিভাবে আমি প্রথমে পেঁয়াজ দিয়েছি, তারপর রসুন বাটা দিয়েছি, টমেটো, দেখেন টেক্সচারটা খেয়াল করেন কিভাবে করছি। এরপর আমি এর ভিতরে হালকা পানি অ্যাড করব। দেখছেন পানিটা একটু কালার অন্যরকম, এটা হচ্ছে আমার আদার যে পানিটা বাড়ছিলাম সে আদার পানি মিশানো, ওইটা পানিটা দিছি। রান্নার সময় পানিটা যদি উষ্ণ গরম হয় সব থেকে ভালো হয়, প্রায় আমি এটাই চেষ্টা করি করার জন্য। এবার আমি এর ভিতরে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা আমি এই পানি দেওয়ার পরে দিই, অনেকে আদা বাটা তেলের উপরে দেয়, নাটা আমি। দেখেন এখন আমি হলুদ গুঁড়া দিচ্ছি, এবার একটু মরিচের গুঁড়া দিব। এখানে আমার রান্না শেষ না, এই জন্যই বলেছি আমার কথা যদি কেউ ফলো করেন, আমার কথার টিপস যদি কেউ ভালো করে শোনেন, তাহলে আমি ঠিক যেভাবে আপনাদের বলছি এভাবে পারবেন। মরিচের গুঁড়ো দেওয়ার পরে লবণ দিলাম। এবার আমি আমার মন মতো করে একটু কষাচ্ছি, কষানো চলছে। এখানে আর কিছু দিচ্ছি না, এখনো বাকি আছে। আমি এখনো শেষের দিকে মশলা অ্যাড করব। আপাতত আমার মশলা অ্যাড করা শেষ। রান্না সবাই করে, কিন্তু তারা তাদের মতো করে দেওয়ার দরকার, সব দিয়ে টিয়ে হাত পা ধেয়ে ওঠে। আমি কিন্তু তা করব না, এই জন্য কষ্ট করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। যদি সারা পায়, আপনারা যদি রান্না খেয়ে রান্নাটা মজা করতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি নতুন করে আবার আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করব। কষানো হয়ে গেছে, এবার আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। পানি ঝরার পরে এবার মাছে আপনার একটু পানি দিচ্ছি, তাড়াতাড়ি জাল চলে আসবে যেহেতু গরম পানি। আমি পাশে আমার গ্যাসের চুলার পাশে আমার ইন্ডাকশন কুকারও আছে একটা, আমি ওটাতে রান্না করে স্বাচ্ছন্দ্য বোধ করি। ওটা আমার পানি গরম, আমার অন্যান্য সব আইটেম, প্রেশারের যে আইটেমগুলো সব আমি ওটাই করি। আর শুনলে অবাক হবে যে আমি প্রেশারে ভাত রান্না করি ওতে খুব সুন্দরভাবে। এবার মাছটা দিয়ে দিলাম,
ভাজা মাছ যেটা ছিল ওটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি। পানি জ্বালানোর পরে মাছ দেওয়ার পরে মাছটা কুক হোক, আমি আপনার সাথে একটু গল্প করি। যেটা বলছিলাম, প্রেশার কুকারে আমি কিন্তু ভাত রান্না করি, ওটাও আপনাদের একদিন শেয়ার করব। এবার মাছটা যখন হয়ে আসছে, বলছিলাম যে আমার কোনো মশলা এখনো কিন্তু বাকি আছে। দেখেন আমি কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে আমি মশলা অ্যাড করছি। এই যে মশলাটা অ্যাড করলাম, এর ভিতরে কি কি আছে এবার হচ্ছে মূল রহস্য। এর ভিতরে আছে জিরা, গোটা কয়টা লবঙ্গ, এলাচের ঘ্রাণ অনেকে নিতে পারেন না, তবুও মনে করে ছোট করে একটা দিতে পারেন, দেবেন অবশ্যই। তা না হলে আপনি মাছের এই তরকারিটা, মাছের যে একটা মাছ মাছ স্মেল, আস্তে আস্তে ঘ্রাণ, এটা আপনি দিতে পারবেন না। আপনি যতই না খাইতে পারেন অসুবিধা নেই, আপনি আমার এই টিপস ফলো করে যদি রান্না করেন আপনি নিজেই টের পাবেন না এর ভিতরে আপনি কি কি দিচ্ছেন। এরপরে আরো একটা অপশনাল জিনিস আছে, জাস্ট 2-3টা পাঁচফোড়নের দানা। কি যেন একটা স্বাদ তরকারিতে খুঁজে পাচ্ছি না, এটাই হচ্ছে সেই টিপস। ফার্স্ট হচ্ছে লবঙ্গ, সেকেন্ড হচ্ছে এলাচি একটা, আর থার্ড হচ্ছে 2-3টা পাঁচফোড়নের দানা। জিরার সাথে এগুলো অ্যাড করে দিয়ে আপনি এইভাবে রান্না করতে পারেন। এই যে আমার মশলা ফিনিশিং শেষ, এবার আপনি ঝোলটা ছেঁকে দেখেন কেমন হয়েছে। আপনার রান্না যখন করবেন, আমারটা বলছি না, আবার আমি তো আমারটা করবই, কিন্তু আপাতত আপনাদের সামনে না। আমার রান্না প্রায় কমপ্লিট। এখন ধনিয়া পাতার সিজন। এই যে আমি যে আইটেমগুলো বলছি এটাও দেওয়া যায়, তখন পাঁচফোড়ন স্কিপ করা যাবে। দেখুন ফাইনাল লুক আমার বড় মাছ ভুনা। আমি তো জানি আমারটা খুব মজা হয়েছে, আর আপনারা দেখে অনুভব করেন মজা হয়েছে কিন্তু শেষ।